নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কুম্ভ রাশির মানুষদের নিয়ে কিছু তিক্ত সত্য আলোচনা করব। আজ আমি এটা খুব বিস্তারিতভাবে বোঝাবো আপনাদের কুম্ভ রাশির জীবনের তিক্ত সত্য। দেখুন, মোট 12টি রাশি আছে, তার মধ্যে 11তম রাশি হলো কুম্ভ রাশি। কেন আপনি কুম্ভ রাশিতে জন্মেছেন এর বিস্তারিত ব্যাখ্যা আজকে দেবো। এর পাশাপাশি বলবো শনি 7.5 এখন চলছে এবং তা শেষের দিকে। আপনার আগামী বছর 2027 থেকে 2030 পর্যন্ত কুম্ভ রাশির জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে সেটাও বোঝাবো। আগামী 4 বছর আপনার জন্য কেমন হবে সেটা জানাবো। শনি, রাহু, কেতু, বৃহস্পতি এই 4টি গ্রহ দীর্ঘ সময় ধরে একটা ঘরে কিন্তু অবস্থান করে। শনি 2.5 বছর, রাহু কেতু 18 মাস, প্রায় 1.5 বছর, বৃহস্পতি 1 বছর থাকে। এছাড়াও বলবো কোন বছর কুম্ভ রাশির জীবনে বড় পরিবর্তন বা ইউটার্ন নিয়ে আসে, মানে আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফে পরিবর্তন আসে, সেটাও কিন্তু বলবো। আর হ্যাঁ, আপনার রাশি কুম্ভ রাশি, এমন কিছু রাশির মানুষজন আছে যারা আপনার জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, তাদের কখনোই যেতে দেবেন না, কারণ তারা আপনাকে খুব সাপোর্ট করবে। তাদের সাথে একটি ভালো দেখবেন অ্যাটাচমেন্ট তৈরি হবে, ট্রাস্ট তৈরি হবে, শক্তিশালী বন্ডিং তৈরি হবে আপনার। যদি তারা আপনার জীবনে আসে, কখনোই কিন্তু তাদেরকে যেতে দেওয়া উচিত হবে না। তো চলুন তাহলে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করে নিই। তবে তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চার প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন জানি কুম্ভ রাশি কেন। প্রথমেই বলি, কুম্ভ রাশির অধিপতি হলেন কিন্তু শনি গ্রহ। শনি গ্রহকে কর্মফলদাতা বলা হয়, অর্থাৎ কর্মের ফল দেন যিনি। তাই কুম্ভ রাশি হল কর্মফলদাতার রাশি। কালপুরুষের কুণ্ডলিতে 11তম রাশি হলো কুম্ভ রাশি, অর্থাৎ এটা 11তম ঘরে থাকে। এটা কিন্তু ইচ্ছা, স্বপ্ন এবং আকাঙ্ক্ষার রাশি। এটা বায়ুতত্ত্বের রাশি, এটা এয়ার সাইন বা স্থির রাশি। দেখুন, বায়ু হলেও কিন্তু এটা স্থির এবং শনির রাশি। যখন এদের রাগ হয় তখন এরা কিছুই দেখে না, না সামনে না পেছনে। একবার মাথা গরম হলে এদের কিন্তু থামানো প্রচন্ড কঠিন। যতক্ষণ শান্ত থাকে ততক্ষণ সবকিছু ঠিক থাকে, কিন্তু একবার উত্তেজিত হলে আর নিয়ন্ত্রণ থাকে না এদের নিজেদের মধ্যে। এরা কিন্তু জেদি হয়, একগুঁয়ে হয়, কিন্তু দয়ালু মনের মানুষ হয়ে থাকেন। কারণ শনি কর্মফলদাতা, তাই ভুল করলে খুব দ্রুত বুঝতে পারে। এরা কিন্তু অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ে, কাজ একটু ধীরে করে, শুরুতে অলসতা দেখে, অনেক আইডিয়া আসে কিন্তু কাজে লাগাতে দেরি করে ফেলে। তবে একবার শুরু করলে খুব পরিশ্রম করে এবং পেছনে ফিরে তাকায় না। এরা কিন্তু মাল্টি ট্যালেন্টেড হয়, সবকিছু শেখার ক্ষমতা আছে এদের। ধীরে ধীরে এরা খুব তীক্ষ্ণ এবং দক্ষ মানুষ হয়ে ওঠে।
এরা বড় বড় স্বপ্ন দেখে, কারণ এটা ইচ্ছার রাশি। খুব রোমান্টিক হয়, অনেক বড় স্বপ্ন থাকে এদের মধ্যে। তো চলুন এবার জেনে নিই কোন কোন রাশির মানুষ আপনাদের জন্য খুব ভালো হবে। বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি। এরা যদি আপনার জীবনে আসে কখনোই যেতে দেবেন না, কারণ তাদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে, অ্যাটাচমেন্ট খুব ভালো হবে এবং বিশ্বাস দুটোই থাকবে। এখন জেনে নিন যে কোন বয়সে বড় পরিবর্তন আসে আপনাদের। 29 থেকে 30 বছর বয়সে এবং 33 থেকে 34, এইরকম মোটামুটি ধরে রাখতে পারেন। এর আগে বড় পরিবর্তন সেরকম দেখা যেতে পারে না। আপনি নিজেই বুঝবেন, প্রমোশন, সাফল্য, স্বপ্নপূরণ, এই ইয়ারগুলো পরে দেখবেন আপনার খুব ভালো হচ্ছে সব কিছু দিক দিয়ে। এবার বলি 2030 সাল পর্যন্ত কেমন যাবে আপনাদের সময়। রাহু, শনি এবং কেতু এখন ট্রানজিট করছে। বৃহস্পতি 2রা জুন 2026-এ আসবে। শনি 2027 পর্যন্ত থাকবে, 7.5 চলছে আপনার। গত 2025-এ মার্চ এপ্রিল থেকে এখনো পর্যন্ত হয়তো আপনার দেখবেন পেট, জয়েন্ট পেন বা দাঁতের সমস্যা বা গলার সংক্রান্ত যে কোনো সমস্যা হয়েছে। এটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। এখনও আপনার কিন্তু খাবার দাবারের সতর্কতা থাকতে আপনার মধ্যে রাখতে হবে। যে কোনো ধরনের খাবার কিন্তু আপনার খেলে হবে না। ভারী ব্যায়াম থেকে সাবধান থাকুন। তবে ভালো খবর হচ্ছে আপনার কেরিয়ারে পরিবর্তনের সুযোগ আছে, বিদেশে যাওয়ার যোগও আছে, বিশেষ করে 2027 থেকে 2028 পর্যন্ত। বিদেশে কাজ করতে পারেন, ভ্রমণ বা বিদেশি আয় আপনার হতে পারে। বৃহস্পতি ঋণ, রোগ এবং শত্রুর ওপর বিজয় আপনাকে দেবে। 6-7 মাসের মধ্যে সমস্যা আপনার কমবে। 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে আপনার লোন কমতে শুরু করবে। ট্রান্সফার, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এসবের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে আপনার। বিবাহিতদের জন্য পরিবার পরিকল্পনার ভালো সময় এটা। 2027-এও ভালো সময় থাকবে। 2028 থেকে 2029 সাল রাহু 11তম ঘরে থাকবে আপনার, অর্থাৎ 11th হাউসে। হঠাৎ সাফল্য দিতে পারে, লাভ আসবে, শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টে লাভ হবে আপনার। 7.5 শেষ হলে মানসিক চাপ, দুশ্চিন্তা, ঘুমের সমস্যা কিন্তু কমে যাবে। কিছু উপায় বলে রাখি, অবশ্যই ফলো করার চেষ্টা করুন, আপনাদের খুব ভালো ফল পাবেন আপনারা। শনির বীজ মন্ত্র জপ করতে থাকুন 108 বার প্রতিদিন। হনুমান চল্লিশা পাঠ করুন অবশ্যই। প্রতিদিন উদিত সূর্যকে জল দান করুন। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।